বান্দরবন সদরে নতুন একটা জিনিস দেখলাম। বাদাম তো সবসময় আমরা দেখি, সবসময় খাই, কিন্তু এই বাদামটা ভিন্ন রকম। এটা হচ্ছে আপনার হলুদ দিয়ে এটা সিদ্ধ করছে। কী কী দিয়ে সিদ্ধ করছে জানি না, কিন্তু এটা খাইতে ভালোই মজা আছে। মানে সিদ্ধ করা বাদাম, ঠিক আছে। সিদ্ধ বাদাম কোনো সময় খাইছেন কিনা অবশ্যই কমেন্ট করে দিবেন। আমি বাদাম নিয়ে হাঁটতে হাঁটতে মুন্ডি খাইতে যাচ্ছি। এখানে ফেমাস একটা হচ্ছে মুন্ডির দোকান, সেটা হচ্ছে এই কয়েকটা মন্ডির দোকানই আছে, কিন্তু এই যে কংরং হচ্ছে যে মন্ডির দোকান, এটা হচ্ছে নাকি এখানের বান্দরবনের হচ্ছে ফেমাস একটা মন্ডির দোকান, ঠিক আছে। তাছাড়া এইটা আমি যখন গেছিলাম তখন খোলা ছিল না, এই জন্য হচ্ছে বার্মিস মন্ডির দোকান। এখান থেকে এর সামনে চটপটির দোকান ছিল, এখান থেকে চটপটি খাইলাম। চটপটি খাওয়ার পরেই ওই মেয়েটাকেই দেখলাম, যে মেয়েটা আমার সাথে গাড়িতে ছিল। দেখেন সে এতটাই সুন্দর ছিল যে পাশের লোকটা কিন্তু তাকায় আছে। তো চটপটি খাওয়ার পরে আমি মুন্ডির দোকানে গেলাম, বার্মিস মুন্ডির দোকানে। এখানে আপনারা এই বাজারের ভিতরে আসলে, মানে বান্দরবন বাজারের দিকে আসলে পেয়ে যাবেন। এখানে আরও অনেক মুন্ডির দোকান আছে। মুন্ডিগুলো হচ্ছে পাহাড়িদের বেশ ভালো একটা খাবার। যারা কমেন্ট করছিলেন আগের ভিডিওতে যে আমি এটা খাইতে পারবো না, সেটা খাইতে পারবো না, আমি সব কিছু খেয়ে দেখাবো, পাহাড়িদের সব কিছুই খেয়ে দেখাবো। দেখেন ঝাল আপনারা বেশি খান, আমি ঝালও বেশি করে নিয়েছি। এটা মজা করে খাবো একদম। এটা অনেক, আমি আগেও খাইছি, এটা আমার কাছে অনেক বেশ ভালো লাগে। তারপর গেলাম হচ্ছে কালো হরিণের মাংস দেখতে, অর্থাৎ এইখানে কালো হরিণের মাংস, যেটা পাহাড়িরা বলে কালো হরিণের মাংস, সাদা হরিণের মাংস, তার মানে হচ্ছে শূকরের মাংস আর কি। তো এই শূকরের মাংস দেখার জন্য এখানে আসছিলাম। এখন অনেকে জিজ্ঞেস করবেন যে পারলে শূকরের মাংস খেয়ে দেখান, যদি সম্ভব হয় সেটাও খেয়ে দেখাবো। এখানে দেখেন শূকরের মাংস বিক্রি করে বান্দরবন সদরে, এই বাজারের ভিতরে। এখানে মূলত হচ্ছে পাহাড়ি যে জমে যেগুলো চাষ হয় সেগুলো বেশিরভাগ হচ্ছে এদিকে বিক্রি হয়। অনেক স্বাস্থ্যকর জিনিস, এগুলো দেখলেই মনে হয় যে রান্না করে খেয়ে ফেলি। তরিতাজা তরকারি, মানে আমি শূকরের মাংসের কথা বলতেছি না, কিন্তু অন্য অন্য যে তরকারিগুলো আছে পাহাড়ে চাষ হয় বা হচ্ছে পাহাড়ে লোকেরা করে, এগুলো অনেক টাটকা থাকে, ফরমালিন মুক্ত থাকে। দেখলে মনে হয় যে এগুলো যদি রান্না করে ভালো করে খেতে পারতাম, অনেক স্বাস্থ্যসম্মত দেখে এই মনে হয়। যাই হোক, বিকালের দিকে গেছিলাম হচ্ছে একটু ওই রাজার মাঠের ওদিকে। এই রাজার মাঠ হচ্ছে বান্দরবান শহরের বেশ নামকরা একটা মাঠ। আপনারা আসলে এখানে একটু ঘুরে যেতে পারেন। মানে রাজার মাঠের আশপাশ দিয়েই ওদিকে, আপনার বাজারের আশপাশ দিয়ে বেশ ভালো ভালো কয়েকটা রেস্টুরেন্ট আছে, যেরকম চড়ুই ভাতি আছে, তারপর হচ্ছে আপনার এই জমজম হোটেল আছে বা রেস্টুরেন্ট আছে। এসব হোটেলের, বিশেষ করে জমজমের, এদের খাবারগুলো অনেক মজা। চাইলে আপনারা এসে ট্রাই করে দেখতে পারেন। মানে হিলস এরিয়ার বা পাহাড়িদের কাছে এই হোটেলের খাবারগুলো, চাগুলো তাদের কাছে বেশ ভালোই লাগে। মানে বেশ নামকরা একটা হোটেল, ছোটোখাটো। তো দেখেন এটা হচ্ছে রাজার মাঠ। বাম পাশে যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজার মাঠ। এটা এখানে হচ্ছে বান্দরবন হচ্ছে বালিকা বিদ্যালয়, বাংলাই বললাম আর কি। তো এই যেখানে হচ্ছে ডান পাশে এই কোনার ভিতরে চড়ুই ভাতি রেস্তোরাঁ, এটাও বেশ মোটামুটি নাম করা। খাবারগুলো মোটামুটি ভালোই আছে, কেউ চাইলে এখানে গিয়ে খাইতে পারেন। বান্দরবন সদরে গেলে অবশ্যই যারা বান্দরবন ঘুরতে যাবেন, শুধু আপনারা ওই হিলস এরিয়াতে যান। এই বান্দরবন শহরের ভিতরে কেন ঘোরেন না বুঝি না। এখানে কত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, এখানে খাবারগুলো খাবেন। তারপর আমি যাচ্ছিলাম হচ্ছে বাজারের ভিতরে। এর আগে মানে বাজারটা আসলে, বান্দরবনের বাজারটা আসলে কীরকম, কিছু জায়গা হচ্ছে স্পেসিফিকলি আপনার পাহাড়িরা হচ্ছে বাজার করে বেশিরভাগ দিকে। অন্যদিকে যে বাঙালিদের বাজার, এখানে আছে হাঁস মুরগি, তারপর হচ্ছে অন্য গরুর মাংস, খাসির মাংস, অন্য অন্য সব কিছু পেয়ে যাবেন। বাঙালিদের বাজার আছে, পাহাড়িদেরও বাজার আছে, মানে বাঙালিদের বাজারও আছে। আবার এখানে যেটা বলতে বুঝাইতে চাইছি, মানে বাঙালিদের দোকানও আছে, পাহাড়িদেরও দোকান আছে। তো সবাই মিলেমিশেই থাকায় এখানে। মনে হিংসে বিদ্বেষ আছে কিনা আমি তো জানি না, কিন্তু চলাফেরায় দেখি সবাই একসাথেই চলাফেরা করে। তো এখান দিয়ে চলেন একটু ঘুরি, তারপর বলতেছি ডিটেলস। বান্দরবন শহরটা আপনারা একটু দেখেন। আর যারা বান্দরবন থেকে দেখবেন, দেখেন আপনার দোকানের আশপাশ দিয়ে হাঁটতেছে কিনা, বা হচ্ছে আপনার দোকানের সামনে গেছে কিনা, আপনি আমার ক্যামেরার সামনে আসছেন কিনা, এটা খেয়াল করতে পারেন। যেহেতু পুরো শহরে আমি অনেকবার ঘুরছি, একদম প্রত্যেকটা গলিতে গলিতে হাঁটছি। আমার প্রত্যেকটা জেলায় বা যেখানেই আমি ঘুরতে যাই, সবসময় আমার লোকালভাবে চলাচল করতে অনেক ভালো লাগে। বিশেষ করে ওই ট্যুরিস্ট স্পটগুলোতে তো যাই, কিন্তু তা থেকেও আমি লোকাল মানুষরা যেখানে থাকে, লোকাল মানুষরা যেখানে চলাচল করে, সেই সব জায়গায় ঘুরতে বেশি পছন্দ করি আমি।
লোকাল মানুষের সাথে কথা বলতে পছন্দ করি, লোকাল মানুষের কালচার দেখতে পছন্দ করি, তাদের হচ্ছে চলাফেরা, আপনার হচ্ছে সমাজ নমাজ সব কিছু, এগুলো আমার কেন যেন ভালো লাগে। এই জন্য আমি বেশিরভাগ হেঁটে হেঁটে সব পুরো শহর ঘুরছি। মানে শুধু এইখানে না, আমি এরপর খাগড়াছড়ি যাব, রাঙামাটি যাব, কক্সবাজার যাব, থানসি যাব, বান্দরবন আলীকদম যাব, তারপর হচ্ছে বান্দরবনের সবগুলো উপজেলাতেই যাব। আমি এরকম হেঁটে হেঁটেই ঘুরবো। আর বান্দরবনে আমি আসি, বেশ কিছুদিন আসি। কেউ দেখা করতে চাইলে অবশ্যই বলবেন, আমি নেক্সট কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে বলে যাব। বান্দরবন শহর তো এখনও অনেক জায়গায় ঘোরা বাকি, যেরকম আপনার হচ্ছে শিশু পার্ক ঘোরা বাকি রয়েছে, টং রিসোর্ট ঘোরা বাকি রয়েছে। টং রিসোর্টের ওই রোডটা ওই রোডটা আমার অনেক ভালো লাগে, টং রিসোর্টের ওই রোডটা।